শুভ বড়দিন বন্ধুরা এবং হ্যাপি নিউ ইয়ার আপনাদের জানাচ্ছি। তো আজকে আমরা রিপার বিয়েতে আসছি। রিপার বিয়ে আদিবাসী হরদের বিয়ে। তো আপনাদের দেখাবো এখানে হরদের বিভিন্ন রিচুয়ালস বিয়ে অনুষ্ঠানে থাকবে। এটা আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। তো এখন চলছে পিতামাতাদের গায়ে হলুদ। গ্রামের মানুষের গায়ে হলুদ হয়ে গেছে এর আগে, ওটা দেখাতে পারিনি আপনাদের। এর আগে গ্রামের বিভিন্ন বয়সের লোকরা তারা জড়ায় জড়ায় মানে পিতামাতা গ্রামের বিভিন্ন পরিবারের তারা করলো, মানে গায়ে হলুদ দেওয়া হলো তাদের সবাই। আর এখন দেওয়া হচ্ছে পিতামাতা, যারা মেয়ের পিতামাতা তো আছে, তারপরেও তার গার্জেন হিসাবে কাকা, এটা হলো তার মামা মামি, দেখতে পাচ্ছেন তাদেরকে হলুদ ছোঁয়া দেওয়া হচ্ছে, হলুদ মাখানো হচ্ছে। আর যারা মাখাচ্ছে তারা হয় দাদু সম্পর্ক, বাচ্চারা এদেরকে দাদু নানু এই সম্পর্কের হয়। এটা হলো মেয়ের মা, তার পাশে হলো বাবা, এরা হলো মেয়ের বাবা মা। তো এদেরকেও মাখানো হচ্ছে। তার সাথে সাথে তার মামাদের এবং কাকুদের মাখানো হয়। যতটা তার কাকুরা আছে কিংবা মামারা আছে, বড় মা বাবা, তারাও মাখে। গার্জেন যারা যে কয়জনকে ওর বাবা মা গার্জেন হিসাবে নির্ধারণ করে রেখেছে তাদেরকে মাখানো হয়। এখানে হতে পারে 3 জোড়া কিংবা 5 জোড়া হতে পারে। এখানে আছে উপস্থিত 9 জোড়া। 9 জোড়া পিতামাতাকে গায়ে হলুদ দেওয়া হচ্ছে। হলুদ দেওয়ার জন্য 2 জনকে, ছোট বাচ্চা 2টা ছোট মেয়ে, তাদেরকে নির্ধারণ করা হয়েছে। তারা গ্রামের লোকদেরও মাখালো হলুদ, যারা যারা আসছিল 2 জন করে পিতামাতা হিসাবে। আর যারা এখানে নির্ধারণ করা হয়েছে নিজের গোষ্ঠীর, বাবার দিককার কাকারা, মায়ের দিককার মামারা, এদেরকে হলুদ মাখানোর পরে সবাইকে শাড়ি দেওয়া হয়। মহিলাদেরকে, মাদেরকে শাড়ি এবং বাবাদেরকে লুঙ্গি দেওয়া হচ্ছে। এরা দেয় মেয়ের গার্জেন। এটা আমরা দেখতে পাচ্ছি এটা মেয়ের বিয়ে। তো মেয়ের মা বাবা, এটা মা সবাইকে উপহার স্বরূপ বাবাদেরকে দিচ্ছে লুঙ্গি, মাদেরকে শাড়ি। এরা এখন এটা মেয়েকে বরণ কিংবা জামাইকে বরণের সময় এরা সব সময় থাকবে, এরা বরণ করে নেবে। তো এরা হলুদ মাখানোর পরে শাড়ি তাদেরকে দেওয়া হলো, লুঙ্গি দেওয়া হলো। এখন সবাই যারা প্যান্ডেলে থাকবে তাদেরকে সবার সালাম দেবে এবং নেবে। এরকম এই যে সবার সালাম দিচ্ছে এবং নিচ্ছে। এভাবে সেই মা বাবা হলুদ মাখানোটা হলো। আর এখন মাখানো হচ্ছে মেয়েকে প্রথমে আমরা সেটা তুলে ধরতে পারলাম না। ঘরের ভিতরে প্রথমত তাকে মাখানো হলো হলুদ। আগে প্রথমে মেয়ের পা ধুয়ে দিবে, মা পা ধুয়ে দিবে, তারপরে গায়ে হলুদ দিবে। এখন বাইরে উঠানের মধ্যে তাকে হলুদ মাখানো হচ্ছে। হলুদ মাখানোর জন্য প্যান্ডেল বানানো আছে, তারপরও আমাদের এখন মাখাচ্ছে তার কাকি, তারপরে এটা তার মামি, তারপর এই যে সামনে আছে ঘুটি নিয়ে, সেটা হলো তার পিসি, ছোট পিসি, তাকে নিয়ে ঘুরবে। আর পাশে থাকবে এই যে তার মা আছে, তার পিসিরা আছে, তার সাথে এই যে যারা হলুদ মাখাচ্ছিল 2 জন, তাদেরকেও সাথে নিয়েছে। আর এইদিকে বন্ধুরা রান্না বান্না হচ্ছে, কেউ কাটা বাছা করছে এদিকে। আর হলুদ মাখা প্রায় শেষ। তো এটা হলো মেয়ের মামি। এখন মামি বিভিন্ন তার নাতিরা যারা থাকবে তাদেরকে গায়ে হলুদ মাখাই দিচ্ছে, এটা মজা করছে। এটা হলো মেয়ের মামি, এরাও মজা করছে, হলুদ মাখামাখি করছে। এখন ভিডিও দেখে তারা একটু রোমান্টিক ভঙ্গিমায় তারা
হাসাহাসি করছে, মজা করছে। তো বিয়েতে তো বিভিন্ন রসিকতা হয়, আমরা জানি। এখন হলুদ মাখানো শেষ, তারপরে এখন এরা নাচতে নাচতে এই যে বিভিন্ন, আমরা প্রথমে বলেছি যে আমাদের এই অনুষ্ঠান আদিবাসীদের যেহেতু হরদের, তো বিভিন্ন রিচুয়ালস আছে। তো এই যে দেখতে পাচ্ছেন ঢোল দিয়ে নাচতে নাচতে এরা, এই যে তীর ধনুক, এটা শক্তির প্রতীক। এই যে সামনে আছে কিছু টাকা, খুচরা টাকা, কয়েন টাকা আছে, চাল আছে, ধান আছে, ধুরবা গাছ আছে, আরও সুতা আছে। এটা ওরা যাবে নাচতে নাচতে, আমরা দেখতে থাকবো। এরা সবাই মা। আপনারা প্রথমে আপনাদের পরিচয় করে দিয়েছিলাম হলুদ মাখার সময়, যারা 9 জোড়া ছিল বাবা মা। তো মাদের কর্তব্য হলো এই যে নাচতে নাচতে যাবে। আর যে ঢোল আলারা, এখানে তাদের ঢোলকে পূজা দিতে হবে। ঢোল না পূজা দিলে ওরা বাজাবে না, এই জন্য আটকাইল। এখন ঢোলের উপরে তারা চায় একটা কাপড় দিতে, ঢোলকে ঢাকতে হবে। এই যে সাদা কাপড় দিয়ে ঢাকনা দিয়েছে তিনোটাই। আর সেখানে তারা চায়, সেই আগের যুগের কিছুটা নিয়ম চলে আসছে বন্ধুরা, এখন অনেকটা চেঞ্জ, তারপরও সেই নিয়ম কেউ কেউ পালন করে। তো এই যে এটা সেই ঢোলকে পূজা করলো, সিঁদুর দিল, একটু অর্চনা করলো, তারপরে এই যে আবার নাচতে নাচতে তারপর ঢোল বাজানো শুরু করলো। তাছাড়া ঢোল বাজাবে না, তাদের একটা সেরকম নিয়ম আছে। তো এই যে ঢোল, সিঁদুর দেওয়া, অর্চনা করার পরে কাপড় ঢাকা দেওয়ার পরে এরা আবার ঢোল বাজাতে শুরু করলো। এখন গার্জেন মারা যারা ছিল তারা আবার নাচতে নাচতে এই যে যাবে, বাইরে বের হবে। আপনারা দেখবেন, দেখতে থাকেন, ভালো লাগবে। নতুন একটা আপনাদের জন্য নতুন কিছু, হয়তো অনেকে দেখেছেন এই আদিবাসী বিয়ে, অনেকে দেখেননি। যারা দেখেননি তাদের জন্য নতুনত্ব। তো এরা এখন নাচতে নাচতে বাইরে যাবে, এই যে বের হচ্ছে গেট দিয়ে। এখন মারা সামনে থাকবে, এখন গ্রামের লোক যারা নাচবে তারা হয়তো পিছনে থাকবে, তারা পিছনে নাচতে নাচতে তারাও যাবে। এটা একটা মজা, এটা আনন্দ করবে। তো এই যে দেখেন সবাই বাইরে বের হচ্ছে, এই যে নাচতে নাচতে। পরে মারা তো সামনে ছিল, বাইরের পিছনে এখন অনেক ধরনের ছোট বড় সবাই মানে মজা করে নাচবে। এখন যে যেরকম পারে পিছনে নানা ধরনের মানুষ সবাই নাচবে, একটা আনন্দ সবার। মানে ঢোল তো সব সময় হয় না, তো বিয়ে অনুষ্ঠানে ঢোল, সবার বিয়েতে আবার ঢোল বাজায় না। যারা ঢোল কিন্তু আমরা অনেক দাম, যাদেরকে আমরা ইনভাইট করি কিংবা নিয়ে আসি টাকা দিয়ে, এটা এক একটা ওদের 12,000 13,000 এরকম তাদের ডিমান্ড। তো সেভাবে ওদেরকে নিয়ে আসতে হয়। ডেকোরেশন যেভাবে আমরা টাকা দিয়ে নিয়ে আসি, এই ঢোল বাদকদেরকেও আমরা টাকা দিয়ে নিয়ে আসি। তো এই যে বাইরে রাস্তার দিকে এরা বাজাতে শুরু করছে, গেটের বাইরে। তো আবার ভিতরে, এই রাতের ভিতরে তো বাইরে নাচলে কেমন দেখায় না, এই জন্য ভিতরে প্যান্ডেল করেছে এরা। তো ভিতরে সেই অনুষ্ঠানটা পালন করবে, যেটা এই আমরা দেখব, যেটা যে বিষয়ে এরা নাচতে নাচতে আসলো সেই বিষয়টা আমরা দেখব এখানে যে পাড়ার আমাদের বিভিন্ন প্রোগ্রামে ডাকাডাকি করে কিংবা মোড়ল, এটা হলো জল বন্দনা। এই যে এখানে দাঁড়িয়ে আছে মোড়ল পাড়ার, সেই থাকবে এখানে, জল বন্দনা করবে। এখানে একটা পুকুর খুঁড়বে, ছোট্ট একটা পুকুরের নমুনা করে পুকুর খুঁড়বে। আর সেখানে দেখবেন এই যে এখানে আমি যা বলেছিলাম, এই যে ধান আছে, হলুদ আছে, তেল আছে। তো এখানে আরেকটা পূজা হবে। এই যে দেখেন উপরে এই যে তীর ধনুক যেটা নিয়ে আসছিল, ধনুক দিয়ে তীর দিয়ে এখানে 3 কোণা, এই যে 3 কোণা সেখানে পুকুর বানিয়েছে। দেখেন পুকুর 3 কোণায় তীরটা রাখা আছে, তার উপরে এটা হলো সুতা দিয়ে
বেঁধে রেখেছে। তারপর সেখানেও পূজা করা হচ্ছে। এটাও অনেক বিষয়। এটা আগের যুগের মানুষরা এটা হাত পা ধুইত। তারা মনে করে যে মেয়েকে জন্ম দিয়েছে বাবা মা, তাদের যত কর্তব্য এখানে হাত পা ধুয়ে পরিষ্কার হলো, এরকম ওরা চিন্তা করে। এই জন্য পুকুর খুঁড়ে এবং সেখানে হাত পা ধুয়ে নেই, পূজা করে। তো অনেকে অনেক রকম হয়তো জানবেন, যারা এই বিষয়ে যারা জানেন, আদিবাসী কালচার বিষয় নিয়ে অনেকে জানেন, তো তারা কমেন্টে জানাবেন বন্ধুরা। যদি ভুল কিছু আমি বলে থাকি তাহলে আপনারা একটু কমেন্টে জানাই দিবেন, কারণ অনেক রিচুয়ালস আছে আদিবাসীর, আমরা সবটা জানি না। অনেক বিষয় আছে, এখন ইদানিং আস্তে আস্তে সেই বিষয়গুলো কমে যাচ্ছে। তো এখন আমরা এই যেটা আমরা ভিডিও দেখালাম এতক্ষণ, এটা গতকালকের আগের দিনের, মানে হলুদ সন্ধ্যা, হলুদের যত প্রোগ্রাম ছিল ওটা দেখানো হলো। এখন আমি পরের দিনের দেখাচ্ছি। এটা হলো সরাসরি চলে আসলাম গির্জাঘরে। তো বরযাত্রীরা চলে আসছে, এর মধ্যে এসে মেয়ের জন্য সব কিছু পা থেকে, মানে মাথা থেকে পা পর্যন্ত যত সাজানো জিনিস সব ছেলেরাই নিয়ে আসে এই আদিবাসী হরদের মধ্যে। তো তারাই নিয়ে আসে সব মেয়েদের গহনা গাটি, যে মাথার ওড়না থেকে পায়ের আলতা পর্যন্ত তারা নিয়ে আসে। নিয়ে এসে এখানে সব তাকে পরানো হলো ঘরে। তারপরে এই যে বিয়ের জন্য আমরা গির্জাঘরে চার্চে চলে আসলাম। তো এখানে খ্রিস্টান মেয়ে, যেহেতু খ্রিস্টমতে গির্জা শুরু হয়েছে, এখানে হাতে হাত রেখে তাদের আংটি পরানো হয় এবং অনেক প্রতিজ্ঞা করতে হয়। তারা সারা জীবন যে সংসার করবে সেই বিষয় নিয়ে তাদেরকে প্রতিজ্ঞা করা হয়। তো এই যে হাতে হাত ধরে আমাদের ফাদার তাদেরকে একে অপরের যে ভালোবাসা বন্ধন, প্রতিজ্ঞা তারা বলবে। ছেলে বলবে মেয়ের হাত ধরে, মেয়ে ছেলের হাত ধরে, তাকে সারা জীবন তাকে স্বামীরূপে গ্রহণ করবে এবং ছেলেও মেয়েকে তার স্ত্রীরূপে না মরা পর্যন্ত তাকে গ্রহণ করবে, সেই প্রতিজ্ঞাই করে তারা এখানে। এখানে আপনারাও হয়তো ভলিউম যদিও কম করে রাখবো, তারপরেও অনেকটাই বুঝতে পারবেন। এখানে বিয়ের বিষয়, যেহেতু এখানে বিশেষ মূলত প্রতিজ্ঞা করা হচ্ছে, আংটি আশীর্বাদ করে পরা হবে এবং মালা, এটা তাদের মালা বদল হবে না, এটা আংটি। অনেক পিছন থেকে ভিডিও করা হচ্ছে সম্পূর্ণ। এখানে মূলত আমাদের প্রতিজ্ঞার বিষয়। এখানে মালা আশীর্বাদ করা হবে, আংটি আশীর্বাদ করা হবে। এখন আংটি আশীর্বাদ করা হচ্ছে। আংটি দিয়ে খ্রিস্টানদের বিয়ে হয়। এটা আশীর্বাদ করে ছেলে মেয়েকে পরায় দিবে এবং মেয়ে ছেলেকে পরায় দিবে। এখানেও একটা প্রতিজ্ঞা স্বরূপ এটা থাকবে, সারা জীবন তাদের হাতে আংটি থাকবে। এই আংটি বিয়ের বন্ধন। আংটি ছাড়া খ্রিস্টানদের বিয়ে হয় না। এটা মালা যদিও হয়, মালা তারপরেও আংটি থাকবেই। এটা একটা আশীর্বাদ স্বরূপ। এটা আমাদের আংটি, ছেলে মেয়েকে পরাবে, মেয়ে ছেলেকে পরাবে। তারপরে এরপরে হবে মালা আশীর্বাদ করে তাকে পরানো হবে। এখন মেয়ে ছেলেকে পরায় দিচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি মেয়ে ছেলেকে পরায় দিচ্ছে আংটি। এই আংটিটা আশীর্বাদ করা হয়েছে। এরপর এই যে দেখতে পাচ্ছেন সিঁদুর অনেকে পরে, যারা পছন্দ করে, অনেকে পরে না, কিন্তু এখানে আশীর্বাদ করা হয়, আমাদের বিশ্বাস। তো ফাদার আশীর্বাদ করে দিচ্ছেন। এখন আশীর্বাদ সিঁদুর
ছেলেটা মেয়েকে পরায় দিবে। তারপর থেকে সব সময় সে ব্যবহার করতে পারবে, কারণ একজন ব্যাচেলার মেয়ে কখনো সিঁদুর পরতে পারে না। যখন বিয়ে হয় তারপর সেই সিঁদুর পরে, যে কোনো সম্প্রদায়ই হোক। তো আমরা এখানে আশীর্বাদ করে তারপরে আমরা সেটা সিঁদুর ব্যবহার করি। তো ছেলে আশীর্বাদ সিঁদুর মেয়েকে পরায় দিচ্ছে। খুব সুন্দর দেখতে পাচ্ছেন গির্জাঘর সাজানো। এটা 25 ডিসেম্বরে সাজানো, আগেই সাজানো হয়েছে 23-24 দিকে। তারপর 25 ডিসেম্বর আমরা বড়দিন পালন করেছি। বড়দিনের আগে আমাদের খ্রিস্ট সম্প্রদায়ের বিয়ে হয় না। ওই সময় একটা প্রস্তুতির সময় হয় যে যীশুখ্রিস্ট জন্ম নেবে, সেই প্রস্তুতি আমরা আমাদের হৃদয়ে আমাদের আত্মাতে গ্রহণ করব, সেই প্রস্তুত থাকে। এই জন্য আমরা ওই সময় খ্রিস্টানরা বিয়ে করে না। তো 25 ডিসেম্বর পর থেকে এটা বিয়ে শুরু হয়ে যায়। তখন 26 তারিখের পর থেকে বিয়ে শুরু হয়। তখন বিয়ে কোনো সমস্যা হয় না, তখন বিয়ে দিতে পারে কিংবা বিয়ে গ্রহণ করতে পারে যে কেউ। এখন মালা আশীর্বাদ করা হয়েছে, এই যে মেয়ের মালা লাল, ছেলের মালা যে সাদা, একে আশীর্বাদ করে এটা পরায় দেওয়া হলো। এই যে সবাই হাততালি দিচ্ছে, একটা কংগ্রেচুলেশন জানালো, সবাই শুভেচ্ছা জানাচ্ছে। আর এখন পরায় দিচ্ছে হাতে, হাতে যে থাকে এটা একটা বন্ধন, রাখি বন্ধনের মতো। এটা বিয়ের বন্ধন। এটা মেয়েকে ছেলে পরায় দিচ্ছে, ছেলে মেয়েকে পরায় দিবে। তারপরে যাদের সামর্থ্য আছে, এটা আদিবাসী কালচারে পড়ে, এই যে টপর, এটা হর ভাষায় বলে মড়। তো এটা রাজকীয় একটা জিনিস। যখন রাজাকে টপর পরায় কিংবা মুকুট পরায়, সেম আজকে তেমনি এরা রাজকন্যা এবং রাজপুত্র, এরা বিয়ের আসনে বসা, এদেরকে মুকুট পরার মতো পরিয়ে দেওয়া হচ্ছে। এটা মেয়ের ছেলেটা যে ধরে আছে এটা মেয়ের, তারটা অন্যরকম আর ছেলেরটা আর একটা অন্যরকম। দেখেন দুইজনের আলাদা আলাদা। মেয়ে পরায় দিবে ছেলেকে আর ছেলে পরায় দিচ্ছে এখন মেয়েকে। এটা রানীর মতো করে মেয়েকে দেখেন কি সুন্দর টপর পরানো হচ্ছে। এটার দাম কিন্তু আমরা মনে করি হয়তো সাধারণ, কিন্তু এটা সাধারণ নয়, এটা অনেক দাম। এটা যে কেউ বানাতে পারে না, এটা বিশেষ শিল্প আছে যারা বানায়। এটা একটা শলা জাতীয় জিনিস, হালকা জিনিস, খুব সুন্দর করে কারুকাজ করা হয়। এটা সবাই পারে না। এটা খুব সুন্দর মুকুটের মতো তাদেরকে পরানো হলো। এটা সবাই কিনে না, মানে সবার সামর্থ্য থাকে না। এটাও অনেক দাম, অনেক সুন্দর কারুকাজ করে বানানো হয়েছে। তো বিয়ে শেষ প্রায় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখন বউ জামাই সামনে চলে গেছে এই ফাদারের কাছাকাছি, কারণ এরা এখন সিগনেচার দিবে। এরা যে বিয়ে করেছে এটার একটা নমুনা থাকবে, এটার একটা মানে সারা জীবন তাদের একটা রেজিস্টার থাকবে আর কি, রেজিস্ট্রেশন করা হচ্ছে। এটা নাম লেখা থাকবে। এটা কখনো তাদের যে বিয়ে হয়েছে এটা কোনো নথিপত্র হারাবে না, এটা মিশনে থাকবে। সেটাই প্রমাণ যে তারা বিবাহিত কিংবা তারা বিয়ে করেছে, সেটারই একটা রেজিস্ট্রেশন হচ্ছে। এখন তাদের সাথে যে দুইজন পাশাপাশি ছিল, জামাইয়ের পাশে একজন ছিল সাক্ষী হিসাবে, মেয়ের পাশেও একটা ছিল সাক্ষী হিসাবে, তারাও লিখবে সেখানে তাদের নাম সাক্ষী হিসাবে, তাদের নামও রেজিস্ট্রেশন করা থাকবে। তাহলে কখনো যদি তাদের বিয়ে ভেঙে যায় কোনো কারণে, তাহলে পাশে যারা আছে তারা সাক্ষী থাকবে, তারাও সেখানে একটা সমাধানের জন্য তাদেরও দরকার হবে। তো এই জন্য বিশেষ প্রক্রিয়ায় আমাদের বিয়েটা খুব মজবুত সহকারে এটা হয়। বিয়ে শেষ, এখন
গির্জাঘর সব দরজা আটকে দিয়েছে পাড়ার মেয়েরা। ওরা কিছু বকশিস চাই যে জামাইয়ের কাছ থেকে, যে আমাদের গির্জায় বিয়ে হলো, নতুন জামাইয়ের কাছ থেকে আমরা কিছু নিব বকশিস। তারা গির্জায় বড়দিনে সাজিয়েছে সুন্দর করে, কিংবা আজকেও সুন্দর ঝাড়ঝাঁটা দিয়েছে, গির্জাঘর সাজিয়েছে ফুল টুল দিয়ে, এই জন্য তারা বকশিস নিবে। তো এই জন্য সব জানলা তারা বন্ধ, সব সাধারণ লোকরা বের হয়ে গেছে, তারপরে বউ জামাইকে আর আটকে ফেলেছে, সব দরজা বন্ধ করে দিয়েছে। এখন জামাইয়ের কাছ থেকে টাকা নিবে, তারপরে ছাড়বে। অন্য মেয়েরা হাসাহাসি করছে, সে টাকা চাচ্ছে। এই যে টাকা দেওয়া হয়েছে, এখন এরা বের হয়েছে। তো বের হওয়ার পর বন্ধুরা আমরা দেখব নতুন বউ জামাই যারা এখানে থাকবে গির্জার প্রাঙ্গণে মাঠে, সবাইকে সালাম দিবে, তাদের সবার আশীর্বাদ নেবে তারা। তো যারা আছে গির্জাতে, যারা ছিল অনেকে চলে গেছে, তো তাদের সাধারণ লোকের কাছে তারা আশীর্বাদ নেবে, সবাইকে সালাম করে তারপরে তারা বাড়িতে যাবে। এখন ইনি একজন মুরব্বী, উনি একজন গির্জা চালান, কাটেকিস মাস্টার, গির্জার পরিচালক গ্রামের। তো ওনার থেকে শুরু করছে সালাম দেওয়া। সবাইকে সালাম দিবে চারিদিকে যারা আছে। এই দেখেন কি সুন্দর, যেমন এই সাজনিটা আসলে সুন্দর লাগছে। টপর দেওয়াটা মনে হয় রাজার মতো, রাজকুমারীর মতো। সবার কাছ থেকে, বড়দের কাছে, ছোটদের কাছে, সবার কাছে সালাম নিয়ে এরা চারিদিকে, এটা সামনেরটা ওর পিসি, ওই তাদেরকে নিয়ে বেড়াচ্ছে কাকে সালাম দিতে হবে, সবাইকে সালাম দিচ্ছে এবং সালাম নিচ্ছে। সালাম দেওয়ার পরে তারপরে এরা ঘরে যাবে। মেয়েটা হলো আমাদের এখানকার, এই পাড়ার, আর ছেলেটা হলো নাটোরের। তো মেয়ে যেখানকার সেখানেই বিয়ে দেওয়া হয়, মেয়ের বাড়িতেই বিয়ে দেওয়া হয়। এখান থেকে বিয়ে করে নিয়ে যায় ছেলেরা। এই যে টোপর তার বারবার খুলে যাচ্ছে জামাইয়ের, এটা পাগড়ি দিয়ে তারপর একে টোপর পরাই দিচ্ছে। এই যে এখন এরা নিয়ে আসছে, যে ঢোল এটা বাজাচ্ছে। এই যে এখানে গিফট নিয়ে, গিফটের দোকান সব চলে আসছে, আমাদের আর দূরে যেতে হচ্ছে না, এখান থেকে গিফট নিলাম। যে রকমের গিফট নেবেন সব ধরনের আছে। এই যে গেট, এটা সুন্দর করে সাজিয়েছে, সাউন্ড বক্স। আমরা বিয়ে খেতে চলে আসলাম। এই যে এখানে এদেরকে বসিয়েছে দানের জন্য। সবাই দান দিচ্ছে এবং ফটো সেশন করছে। অনেকে বাইরে খাওয়া দাওয়া করছে, খাওয়া প্রায় প্রথম বেশ খাওয়া হয়ে গেছে, দ্বিতীয় বেশ খাচ্ছে। তো আমরা একটু দেরিতে আসলাম। নতুন নতুন অভিজ্ঞতা, নতুন নতুন বিষয় আপনারা দেখবেন। ভালো লাগবে নতুন। এখন এটা আদিবাসী সাঁওতাল ভাষায় বলে গিডি চিমড়া, মানে ওদেরকে অভ্যর্থনা করা হয় নাকি, উপহার দেওয়ার জন্য। ওই সুন্দর ট্রেতে আছে ধান, আছে দুর্বা গাছ আছে। ধান এবং দুর্বা গাছ হলো একটা নতুন সৃষ্টির প্রতীক।
ধান থেকে প্রজন্ম নতুন কিছু সৃষ্টি হয়। তো আমরা একটা আশীর্বাদ দেই তাদেরকে, যেন তাদের মধ্যে তারা ফলবতী হয়, ফলবান হয়, তাদের সংসার যেন বড় হয়। ধান রোপণ করলে গাছ হয়, সেরকম যেন তাদের মধ্যে একটা নতুন কিছু হয়, বংশবৃদ্ধির জন্য আশীর্বাদ করা হয়। তারপর আমরা এখানে চলে আসলাম খাওয়ার জন্য প্যান্ডেলে। এই যে ইনি আমার শ্বশুর বাবা। আমরা একই টেবিলে বসলাম। অনেকগুলা টেবিল, এর আগে খাওয়া হলো, আমরা দেরিতে আসছি। এটা পাশে আছে আমার দেবর, এখানে আমি আছি, আর আপনাদের দাদা আছে এই সাইডে। এরা লেবু ভাত দিল আমাদেরকে, বাটিতে তরকারি। এখানে মুরগির মাংস রান্না করেছে সুন্দর করে, ভাজি ছিল আলাদা, ডাল ছিল আলাদা। এই যে আপনাদের দাদা চামচ দিয়ে খাচ্ছে। আমাদের আগে আরো অনেকের খাওয়া হয়ে গেছে, দুইবার খাওয়া হলো। এটা হলো আমার মেজো যা, আমার শাশুড়ি মা পাশে ছিলেন। এটা হলো আমার ছোট যা, এটা দেবর, ছোট দেবর। এরা মজা করতেছে। এই যে সবাই সুন্দর করে টেবিল সেট করা আছে চারিধারে, মাঝখানে একটা। এর আগে দুইবার খাওয়া হলো, এর আগে বেশ 2 শিফট খাওয়া হয়ে গেল, কারণ 12টা থেকে 1টা থেকে খাওয়া শুরু হয়ে গেছে। দান দিয়ে ওরা খেয়ে চলে গেছে। সুন্দর সিস্টেম করেছে খাওয়ার, প্যান্ডেলটা বেশ আরামে মানুষ খাওয়া দাওয়া করতে পারছে। এটা হলো মেয়ের দাদি, নানি, মেয়ের নানি মজা করতেছে। আপনাদের দেখালাম পুরো ভিডিওটা, বন্ধুরা যেটুকু আমি চেষ্টা করলাম। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব থেকে যদি দেখেন রীতা ডি ভিলেজ থেকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর রীতা ডি ব্লগ থেকে যদি পেজ থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। পেজ থেকে দেখলে ফলো করবেন। তো এতক্ষণ আমাদের সাথে ছিলেন, পুরো ভিডিওটা দেখেছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এভাবেই আমাদের পাশে থাকবেন আশা করি। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। নতুনত্ব আজকে আদিবাসী হওয়ার মেয়ের বিয়ে ভিডিও আপনাদের দেখালাম। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তীতে আপনাদের দেখানোর চেষ্টা করব অন্য কোনো ভিডিও, অন্য কোনো বিয়ে। সে পর্যন্ত খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নেক্সট বিয়ে কিংবা যে কোনো ভিডিওতে। ঠিক আছে, বাই।